ফিরে এলাম বিরতির পর। আবার ন্যাটো জোটে বিভেদের ছায়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে না দুষে রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়েও পুতিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। আসন্ন ন্যাটো বৈঠক এসব নিয়েই উঠতে পারে বড় ঝড়। আসন্ন ন্যাটো বৈঠকে এসব নিয়ে উঠতে পারে বড় ঝড়। আবার ন্যাটো জোটে বিভেদের ছায়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে না দোষে রাশিয়ার সঙ্গে চুক্তিতে আগ্রহ। এবার ট্রাম্প সেই আগ্রহ দেখিয়েছেন। ইরান মধ্যস্থতার প্রস্তাব ফিরেও পুতিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। বৈঠকে ন্যাটোর বৈঠকে এসব নিয়ে উঠতে পারে বড় ঝড়। আর এ বিষয়ে আরো জানাবেন এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, আজকে নেদারল্যান্ডসের দি হেগ শহরে ন্যাটোর শীর্ষ বৈঠক শুরু হচ্ছে। এখন সেই বৈঠকে যাওয়ার জন্য আমেরিকা থেকে বিমানে ওঠেন ট্রাম্প এবং বিমানে উঠেই তিনি প্রথম যে কাজটি করেন সেটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। পুতিনকে ফোন করে পুতিনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। তিনি বলেন যে আপনাদের সঙ্গে আমাদের একটা চুক্তি করা দরকার এবং সেই জন্য আপনার সহযোগিতা লাগবে। পুতিন যখন তাকে বলেন যে ইরান পরিস্থিতিতে তিনি মধ্যস্থতা করতে পারেন, তখন ট্রাম্প বলেন না, সেটার এখন দরকার নেই, আপনাদের সঙ্গে রাশিয়ার সঙ্গে আমেরিকার একটা চুক্তি করা দরকার। এই যে কথাবার্তা হলো সেটাও আবার ফলাও করে প্রচার করা হয়। এদিকে ন্যাটো বৈঠকে যোগদানকারী ইউরোপের বড় বড় দেশগুলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, তারা কিন্তু তীব্র রাশিয়া বিরোধী অবস্থান নিচ্ছে এবং তারা তাদের অস্ত্রশস্ত্র কেনার টাকা পয়সা, সেনাবাহিনী বাড়ানোর টাকা পয়সা বাড়াচ্ছে এবং তারা চাইছে রাশিয়ার বিরুদ্ধে সর্বব্যাপী লড়াইতে নামতে এবং সেখানে আমেরিকাকে সঙ্গে পেতে। কিন্তু ট্রাম্পের চিন্তাভাবনা অন্য। ট্রাম্প বরং এই ইউরোপের দেশগুলোর তুলনায় রাশিয়াকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন। এই ঘটনাটা আগেও দেখা গেছে, যখন G7 বৈঠক ত্যাগ করে তিনি চলে এসেছিলেন, যদিও কারণ দেখানো হয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এবারে আবার ন্যাটোতে যাওয়ার আগেই ইঙ্গিত স্পষ্ট করলেন। ন্যাটোর বৈঠকে যখন রাশিয়ার বিরুদ্ধে তীব্র অভিযানের দাবি তুলবে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি বা ইটালি, তখন ট্রাম্প যদি তাদের সঙ্গে সায় না দেন, ট্রাম্প যদি আবার বৈঠক ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে আসেন, তাহলে কি ন্যাটো জোটে ফাটল ধরতে পারে? এই প্রশ্নটাই এখন সব থেকে বড় হয়ে দেখা দিয়েছে বিশ্ব রঙ্গমঞ্চে। হ্যাঁ, আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। ন্যাটো জোটে কি বিভেদের ছায়া? এই প্রশ্নই এখন সামনে আসছে।